হ্যাঁ ছোট বন্ধুরা, দেখো পরবর্তী অঙ্কে চলে এসেছি। দেখো এবার কি সূত্র দিয়েছে। এই সূত্রটা আমরা আগেও করেছি ক্লাস 7-এ। তো দেখো আমরা লিখে নেবো সূত্রটা। এই সূত্র দিয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এরকম থাকলে কি লিখবো? সূত্রটাকে তোমরা এইভাবে দেখো, প্রথম যে থাকবে তার স্কোয়ার, দ্বিতীয়টা যে থাকবে তার স্কোয়ার দেবো। তারপরে কিসের সূত্র? প্লাসের সূত্র। তো মানে প্লাস দেবে, সূত্রে 2 লিখবে। এখানে এ স্কোয়ার বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ এ, আর এখানে স্কোয়ার বাদ দিয়ে যে থাকবে বি। এইভাবে তোমরা মনে রাখো, তাহলে দেখবে আর সমস্যা হবে না এই অঙ্কগুলোর ক্ষেত্রে। আর তারপরটা কি দেওয়া আছে? এ মাইনাস বি, তাই তো? আর হোল স্কোয়ার, এটাকে এইভাবে ভাবো, প্রথমটার স্কোয়ার দেবো, লাস্ট যে থাকবে বি তার মাথায় প্লাস দিয়ে স্কোয়ার দেবো। আর এখানে কি চিহ্ন দেবো? এখানে মাইনাস থাকলে মাইনাস, সূত্রের 2, কারণ এখানে এ বি এর মাইনাসের সূত্র দেওয়া আছে, তাই 2 এর আগে মাইনাস বসাবো। কারণ এ এর আগেও প্লাস থাকবে, বি এর আগেও প্লাস, এর আগে প্লাস মানে এখানে কিছু নেই মানে প্লাস। তাহলে দেখো এখানেও এ এর আগে প্লাস আছে, কিছু নেই মানে বি এর আগেও প্লাস আছে, সূত্রের 2 বসাবো। তাহলে এখানে কি বসাবো? স্কোয়ার বাদ দিয়ে মানে এ, এখানে বি স্কোয়ার বাদ দিয়ে বি। ঠিক আছে, এই থটেই আমরা অঙ্কটা করব। তো একের দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক কি দিয়েছে। 9x² প্লাস 9/25y², তাই তো, মাইনাস 18x/5y। দেখো এই অঙ্কটা খুব, আমি যে ফরম্যাটে বললাম ওই ফরম্যাটেই করে নেব। প্রথমটা কি করব? দেখো 9x² আছে, তোমরা দেখো তো, আমরা কি জানি? এ স্কোয়ার, বি এর মাথায় এ স্কোয়ার, এরকম যদি থাকে আমরা এই দুটোকে কি লিখতে পারি? এ বি তার মাথায় হোল স্কোয়ার। ঠিক, দুটো স্কোয়ার যদি পাশাপাশি থাকে কারোর, তাহলে আমরা তাদেরকে হোল স্কোয়ারে লিখতে পারি যখন গুণ হিসাবে থাকে। ঠিক, এর ভিতরে কিন্তু প্লাস অথবা মাইনাস থাকলে লেখা যাবে না, যদি গুণ হিসাবে থাকে তখনই তাকে লেখা যায়। তো দেখো এইটা 3 এর স্কোয়ার, 9x² কি 9টাকে লেখা যায় 3 এর স্কোয়ার, আর এক্স এর তো স্কোয়ার আছেই, তার জন্য আমরা এই দুটোকে কি করে দেবো? 3x তার হোল স্কোয়ার। ঠিক, তাহলে আমরা 3x লিখছি, তার মাথায় হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি, প্লাস দেবো। কি করবো? একটু ফাঁকা রেখে প্লাস দেবো। তারপরে কি করবো? দেখবো আর কার মাথায় স্কোয়ার আছে। এখানে ওয়াই এর মাথায় স্কোয়ার, তার মানে এইটাই বি। দেখো 9টাকে লেখা যায় 3 এর স্কোয়ার, 25কে লেখা যায় 5 তার স্কোয়ার, আর ওয়াইটাকে তো লেখাই আছে। তাহলে আমরা কি করবো? সবার মাথায় যখন স্কোয়ার তার হোল স্কোয়ার দিয়ে দেবো। ঠিক, তাহলে প্রথম কাজ হচ্ছে আমার কার কার মাথায় স্কোয়ার আছে সেই দুটোকে খুঁজে বের করা। এই এ, একজন এ আর একজন বি। এবার কি করবো? এখানে কি চিহ্ন দেবো? দেখবো আর একটা যে পড়ে রয়েছে, ঠিক আছে, তার আগে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে এখানে মাইনাস দাও। তারপরে কি করবো? সূত্রের 2 লিখবো। ওকে, এক মিনিট, সূত্রের 2 লিখলাম। এবার কি করব? এ স্কোয়ার বাদে যে সংখ্যাটা পড়ে আছে তাকে লিখবো, মানে সেই এ, ইন্টু এ স্কোয়ার বাদ দিয়ে পরে যে কেউ আছে সেই বি, 3/5y। ঠিক, এবার চোখ বন্ধ করে তুমি কি করবে? যার মাথায় প্রথম স্কোয়ার দিয়েছিলে তাকে পাতাবে, 2 এর আগে যে চিহ্ন আছে তাকে পাতাবে, আর এখানে আরেকজন যাকে স্কোয়ার করেছিল তাকে পাতাবে, সেই বি। তাহলে এটা এ আর এটা হচ্ছে বি, 5y। ঠিক, তার মাথায় কি করে দেবো? হোল স্কোয়ার করে দেবো। এটাই সূত্র। এটা কার সূত্র? দেখো এর সাথে মিলিয়ে দেখো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রের সাথে মিলে গেছিল। ঠিক, তাহলে এইভাবে আমরা পরবর্তী অঙ্কগুলো করে নেব। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো পরের অঙ্কটাও একদম সেম একই ওয়েতে আমরা করে নেব। তো 2 এর দাগেরটা কি বলেছে? বলেছে 25m² মাইনাস 70mn প্লাস 49n², তাই তো? তো দেখো চিন্তার কোনো বিষয় নেই, আমরা এখানে কি করব? প্রথমে দেখবো কার মাথায় স্কোয়ার আছে। এখানে একটা স্কোয়ার আছে এম এর মাথায়, এর আছে কি না আছে পরে দেখবো। আর একটা এখানে স্কোয়ার আছে। ঠিক, তো প্রথমে দেখবো এর স্কোয়ার করা যায় না, কারণ আমরা জানি 5-এর স্কোয়ার 25, তাহলে 5, আর এখানে এম এর তো স্কোয়ার আছেই, তাহলে এই দুটোকে লিখে আমরা তার মাথায় স্কোয়ার দিতে পারছি। ঠিক, আবার এখানে প্লাস চিহ্ন দেবো, দিয়ে এখানে 49কে দেখো তো, 7-এর স্কোয়ার লেখা যায় n তার হোল স্কোয়ার। প্রথমে এই দুটো লিখে নেবো। ঠিক,
লিখে নেওয়ার পরে আমি দেখবো যে আর যে সংখ্যাটা পড়ে রয়েছে তার আগে কি চিহ্ন আছে, মাইনাস। তুমি দিয়ে দাও মাইনাস, সূত্রে 2 লেখো, লিখে এখানে যে আছে তাকে বসিয়ে দাও 5m। কোনো সংখ্যা চিন্তা ভাবনা করার দরকার নেই, কোনো যোগ বিয়োগ করার দরকার নেই। এখানে যে আছে বি, তাকেও বসিয়ে দাও গুণ হিসাবে, অটোমেটিক্যালি এটা চলে আসবে। দেখো, 5 2 10, 10 7 কত, 70, 5 × 10, 7 × 10 = 70, চলে আসলো, অটোমেটিকলি চলে আসবে। তাহলে এবার আমরা কি করব, দেখো এখানে 5m আছে, এ স্কোয়ার বাদ দিয়ে লিখবো, মাইনাস। কেন মাইনাস লিখলাম, মনে রাখতে হবে 2 এর আগে যে চিহ্নটা আছে, সূত্রের 2 এর আগে যে চিহ্নটা আছে সেটাই মেন অঙ্কের চিহ্ন, 7n। কারণ এর এর এই পাশেও এর সামনেও প্লাস থাকে, বি এর সামনে আমরা প্লাস থাকে জানি। এবার কি করলাম, a - b তার হোল স্কোয়ার, এটাও পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কে চলে যাব, 3-এর দাগ। চলো এটা মুছে নেওয়া যাক। 3-এর দাগে কি দিয়েছে, 3-এর দাগে দিয়েছে, পাঠিয়ে নেবো অঙ্কটা। 2a - b তার হোল স্কোয়ার প্লাস 4a - 2b ইন্টু ab, a প্লাস b প্লাস a প্লাস b তার হোল স্কোয়ার। ঠিক, তো দেখো এই অঙ্কটাও খুব সুন্দর অঙ্ক, এটাকেও আমরা একই নিয়মে করব, কোনো চিন্তা ভাবনা ছাড়াই। 2a - b, প্রথমটা দেওয়া আছে স্কোয়ার, যার স্কোয়ার আছে তাকে খুঁজে বের করতে হবে, একটা স্কোয়ার, এর মাথায় একটা স্কোয়ার আমরা পাঠিয়েছি। এবার কি করব, বিটাকে প্লাস দিয়ে লিখে ফেলবো, যা আছে a প্লাস b তার হোল স্কোয়ার, এটাই ছিল আমাদের কাজ। কি, বাকি যে সংখ্যাটা পড়ে আছে তার আগে কি চিহ্ন আছে সেটা দেখা, প্লাস। তো আমি এখানে প্লাস বসাবো, সূত্রে 2 বসাবো, সূত্রে 2 বসাবো, a কে বসাবো, a কে 80। এখানে যাই থাকুক, এ স্কোয়ারের ভেতরে যা থাকুক, মাথা মুন্ডু যা থাকবে আমরা সব শুদ্ধ পাতাবো, 2a - b। ওকে, এখানে স্কোয়ারের ভেতরে যা থাকবে সেটাই b, এখানে গুণ দিয়ে আমরা বসাবো a প্লাস b। তাহলে পেয়ে গেছি। এবার বলছে দেখো এই আগের সংখ্যাটার সাথে কি মিল হলো, দেখো তোমরা মিল হলো কেন, এই 2টাকে এর সাথে গুণ করে দাও 4, এই 2টাকে আবার এর সাথে গুণ করে দাও 2b। তার মানে দেখো আমাকে অত হিসাব নিসাব করতে গেলে আমাকে বুদ্ধি খাটিয়ে করতে হবে, কিন্তু আমি এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করলেই পেয়ে যাচ্ছি। কি পেয়ে যাচ্ছি, এ কে খুঁজছি, বি কে খুঁজছি, তাদের হোল স্কোয়ার যাদের আছে, তারপরে কি করছি, প্লাস দিয়ে সূত্রে 2 বসিয়ে একবার এ বসালাম, বি বসালাম, অঙ্ক কমপ্লিট। এবার এটাকে বসাবো, এ কত আমার এখানে 2a - b, এ, আর পরেরটা এটা হচ্ছে বি। তো কি চিহ্ন দেবো এখানে, সূত্রে 2 এর আগে যে চিহ্ন আছে প্লাস, প্লাস বসালাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার, পূর্ণবর্গ আকারে হয়ে গেল। এবার ভিতরে একটু যোগ বিয়োগ আছে, তাদেরকে করে নেবো। দেখো এখানে 2a আছে আর এখানে একটা এ আছে, তাহলে কটা এ হলো, ঠিক 3টে এ, এখানে একটা বি আর এখানে একটা বি, কেটে দাও, একটা মাইনাস একটা প্লাস থাকলে বাদ হয়ে গেল, এর হোল স্কোয়ার। ঠিক, পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে গেল। আমরা নেক্সট অঙ্কে চলে যাব, 4-এর দাগের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে একটু, তাহলে আমি চেষ্টা করব আরো একটু অন্যভাবে বলো। ঠিক আছে? চলো নেক্সট 4 দাগের অঙ্কটা কি বলেছে। এখানে বলেছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, ঠিক, মাইনাস অনলি 2। আমাদেরকে দেখার দরকার নেই, আমরা আগে কি করব, কার স্কোয়ার আছে খুঁজবো, এই দুজনের স্কোয়ার আছে, ভাই তাকে আমি পাতাবো। এখানে লিখতে পারি পি বাই কিউ তার হোল স্কোয়ার। চলো পরেরটাকে কি করব, প্লাস দেবো, বিটাকে পাতাবো, কি আছে না কিউ, এখানে পি তার হোল স্কোয়ার পাতিয়ে দিয়েছি। এবার দেখবো আর যে বাকি সংখ্যাটা পড়ে আছে তার আগে কি চিহ্ন আছে, মাইনাস, সূত্রে 2 বসাবো, এটাকে বসাবো, এ কে পি বাই কিউ আর বি কে
কিউ বাই পি। অটোমেটিকলি সূত্র চলে আসলো। এবার বলছো কই তোমার সাথে তো এর সাথে মিললো না, দেখো মিললো কিনা। এই 2p/q, এখানে p/q আছে আর এখানে q/p আছে, এটা কাট আউট হয়ে যাবে না? কিউ কিউ কাটতে পারো, পি কেটে দিতে পারো, তাহলে সেই তো 2ই পড়ে থাকছে। তাহলে আমাদের অঙ্ক ঠিক। তাহলে আমরা কিন্তু কাটবো না, ওইটা ওই আকারেই সাজিয়ে রাখবো। ঠিক, আমরা এবার কি একে পেয়ে গেছি। এ স্কোয়ার বাদে যেটুকুনি থাকবে সেই হচ্ছে এ। তাহলে p/q, সূত্রের 2 এর আগে যে চিহ্ন আছে সেটাই মেন অঙ্কের চিহ্ন, বসিয়ে দিলাম পি কে q/p তার হোল স্কোয়ার। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। থ্যাংক ইউ। দেখো ছোট বন্ধুরা, পরবর্তী 10-এর দাগের অঙ্কে আমরা চলে এসেছি। এখানে কি বলছে, নিচের সংখ্যামালা দুটিকে দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করো। দুটো বর্গের অন্তররূপে মানে কি? দুটো বর্গ মানে এ যদি হয় এর স্কোয়ার, আর একটা বর্গ বি স্কোয়ার যদি ধরি, তাদের অন্তর, অন্তর মানে কি বিয়োগফল, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে আনতে হবে। দেখো এইখানে এই সূত্রটা কাজে লাগবে, তোমরা একটুখানি দেখে নাও। এ মাইনাস বি, এক মিনিট, এ মাইনাস বি এর সূত্রটা আমাদের কাজে লাগবে। এ মাইনাস বি এর সূত্রটা কি? এ মাইনাস বি এর সূত্রটা হলো এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এ বি যদি থাকে লেখা, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। ওকে, এই সূত্রটা আমরা কাজে লাগাবো পরে। তো আমরা প্রথমে যে অঙ্ক দিয়েছে সেটাকে দেখে নিই। প্রথম 10-এর 1-এর দাগের অঙ্কটা দিয়েছে, দেখো কত, 391 ইন্টু 409। ঠিক, দেখো দেখো তো ভাই আমরা লিখতে পারি কিনা এটা। কি 391-কে লিখতে পারি 400 বিয়োগ 9, লিখতে পারি না? তারপরে দেখো তো 409-কে আমরা লিখতে পারি 400 যোগ 9, লিখতে পারি। তাহলে দেখো এখানে একই জিনিসের বিয়োগফল, এখানেও একই জিনিসের যোগফল আছে। আমি প্রথমটাকে যদি এ ধরি, 9টাকে যদি বি ধরি, তাহলে কি এ মাইনাস বি আসছে না? এবার এখানে দেখো প্রথমটাকে যদি এ ধরি, 9টাকে যদি বি ধরি, এখানে প্লাস এ মাইনাস বি এ প্লাস বি আসলো। তাহলে দেখো এখান থেকে আমাদের এই যে একটু আগে শিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লিখতে পারি না আমরা? তাহলে এটাকে আমরা ডাইরেক্টলি কি লিখতে পারি? এগুলো তো আর লেখা যাবে না, এগুলো আমরা ধরে নিয়েছি। ঠিক, আমরা ধরে নিয়েছি। এবার আমরা কি লিখে দেবো? ডাইরেক্ট সূত্র লিখে দেবো। কার? এ কাকে ধরেছিলাম? 400-কে। তাহলে 400 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। দুটো রাশির বর্গের বর্গ মানে তার স্কোয়ার, তার অন্তর মানে বিয়োগফল রূপে চলে এসেছে। বুঝতে পেরেছি? দেখো নেক্সট অঙ্ক আমরা চলে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো। তো 2-এর দাগের অঙ্কে চলে যাব, এটা মুছে দিই। তো 2-এর দাগের অঙ্কটা কি দিয়েছে দেখে নেওয়া যাক। 2-এর দাগের অঙ্কটা বলছে কি না, 4x প্লাস 3y, তারপরে বলছে 2x মাইনাস 3y। দেখো এখানে সবই মিল ছিল, কিন্তু এখানে আছে 4x আর এখানে আছে 2x, কিন্তু আর সব দেখো প্লাস ছিল, মাইনাস ছিল, 3y ছিল, 3y ছিল। এই সূত্রে তো আর বসাতে পারবো না। তাহলে কি এটাকে অঙ্ক করা যাবে না? অবশ্যই যাবে। এটাকে আমরা কি করব, এই টোটালটাকে আমরা এ আর এই টোটালটাকে আমরা বি ধরে নিতে পারি। ধরে নিয়ে আমরা ঠিক এই সূত্র অ্যাপ্লাই করে দেবো। মানে প্রথমটা যোগ প্লাস দ্বিতীয়টা বাই 2। তাহলে প্রথমটা কে ছিল? আমরা একটু সমান সমানটা নিচে বসাই, তাহলে বসাতে আমাদের সুবিধা হবে। তো তো প্রথমটা আমরা কি ধরছি মনে মনে এ, আর এটাকে মনে মনে ধরছি বি। তাহলে এ প্লাস বি, এ মানে কত 4x প্লাস 3y, এটা হচ্ছে এ প্লাস বি, তাই না? তাহলে লিখতে পারি 2x মাইনাস 3y, কি পারি তো? তাহলে এ প্লাস বি বাই 2 আর কি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি। তাহলে এ বসাবো কত, 4x প্লাস 3y মাইনাস বি। খুব সাবধান, মাইনাস দিয়ে বসাচ্ছি মানে এদের ভেতরে কিন্তু সবার চিহ্ন পাল্টে যাবে। তাহলে 2x-টা ছিল প্লাস হয়ে গেল মাইনাস, 3y-টা ছিল মাইনাস হয়ে যাবে। তো আমরা কম বেশি সবাই জানি, বাই কি লিখবো 2 আর হোল স্কোয়ার। এইবার দেখো তো
এই যোগ বিয়োগ যাচ্ছে তো করে দেবো, এখানে 4x, এখানে 2x, কত হলো 6x। ঠিক, এখানে 3y আর এখানে 3y কেটে যাবে না, তাহলে বাই 2 তার হোল স্কয়ার লিখে দিলাম, মাইনাস, এবার এখানে চলো, এখানে 2x আর 4x, তাহলে বিয়োগ করলে কত হয় 2x, 3y প্লাস 3y, তাহলে কত হবে 6y বাই 2 তার হোল স্কয়ার। দেখো তো, এখানে 6 দিয়ে 2 কাটে, হয় কত 3, তাহলে এখানে লিখতে পারি আমি 3x তার হোল স্কয়ার মাইনাস, এখানে দেখো তো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 কমন নেওয়া যায়, তাহলে 2 কমন নিলে আমি লিখতে পারি x প্লাস 3y। এই দেখো তো নিচে 2 ছিল না, এই 2 এই 2 কেটে দিতে পারি, মাথায় ছিল হোল স্কয়ার। ঠিক, তো এবার আমরা কি করব, দেখো এটা হোল স্কয়ারের ভেতরেই কিন্তু এই কমনটা নিতে হবে, হ্যাঁ, তোমরা আবার বাইরে বের করো না, এই যে সেকেন্ড ব্র্যাকেট আমি দেখিয়ে দিলাম, তাহলে এই দুই কেটে দিলাম, কারণ হোল স্কয়ারের বাইরেই বের করবো যখন, তখন আমাকে 4 লিখতে হতো, কারণ এরা সবাই তো এই দুইটাও তো ভেতরে আছে। তাহলে আমরা কি লিখলাম 3x তার হোল স্কয়ার মাইনাস, এখানে কি হলো x প্লাস 3 তার 3y তার হোল স্কয়ার। এখানে আসলো কি না, দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। দেখো এই অঙ্কটাকে আমরা একটু অন্যরকম ভাবেও করতে পারি, দেখো যদি বুদ্ধি করে আমরা এটাকে একটু অন্যরকম ভাবে করবো। ঠিক, দেখো তো এখানে ছিল কি 4x প্লাস 3y ইন্টু ছিল 2x মাইনাস 3y, এটাকে একটু অন্যরকম ভাবেও করা যায়। দেখো তো এটাকে এইভাবে লিখতে পারি কিনা, 4x টাকে লিখতে পারি 3x প্লাস x প্লাস 3y, কেন চারটেকে আমরা লিখতে পারি না, 3টে x প্লাস 1টা x, 4টে x লিখতে পারি কিনা। এবার দেখো তো এই 2x টাকে লিখতে পারি আমি 3টে x জোর করে লিখলাম, দুটো x কে লিখেছি 3টে x, একটা x বিয়োগ করে দেবো। দেখো তো এখন দুটো x হলো, 3টে থেকে একটা x বাদ দিলে দুটো x থাকছে, মাইনাস 3y লিখতে পারি। এবার দেখো তো প্রথমে যে 3x আছে তাকে রেখে দিলাম, এবার এই দুটোকে যদি কম্বাইন করি, অর্থাৎ যেরকম ছিল সেরকম রাখি, x প্লাস 3y জাস্ট ব্র্যাকেট দিয়ে লিখছি, কোনো বাধা নেই, লিখতে পারি। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার এইটাকে দেখো তো, প্রথমে 3x মাইনাস, দেখো এখানে ভাই মাইনাস চলে এসেছে, কিন্তু এখানে আর তুমি এর মতো যা ইচ্ছা তাই করতে পারো না, ব্র্যাকেট দিয়ে দিচ্ছ ইচ্ছা মতো, এখানে ব্র্যাকেট দিলে আমাকে কি করতে হবে, মাইনাস কমন নিলে ভেতরে সবার চিহ্ন আমরা চেঞ্জ করে দেবো, এইটুখানি জাস্ট ফারাক। ঠিক, এবার দেখো তো পুরোপুরি হুবহু মিল চলে এসেছে। এইটাকে যদি এ ধরি, এইটাকে যদি বি ধরি, দেখো তো এখানেও এ, এটাও বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে আমরা কি লিখে দিতে পারি, প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার। কি ভালো লাগলো কি না, খুব সুন্দর অঙ্ক। তো চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাব, 3-এর দাগে, জাস্ট মুছে দিই। তিনের দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক। তিনের দাগেটা কি দিয়েছে না, শুধু এক্স। বাবা শুধু এক্স মানে কি, আবার এক্স মানে কি করা যায়, অবশ্যই। দেখো শুধু এক্স, এক্স এখানে শুধু কিন্তু নেই, এর সামনে পেছনে মাথায় নিচে সব জায়গায় এক ঘোরাঘুরি করছে। দেখো এর সামনে গুণ হিসাবে এক লিখতে পারি, এর পাওয়ারে এক লিখতে পারি, এর নিচে এক লিখতে পারি, সব জায়গায় এক ঘুরছে, এর পাশে গুণ হিসেবে এক লিখতে পারি, এগুলো সব ইনভিজিবল অবস্থায় থাকে। তো আমাদের সব দরকার নেই, যে কোনো একটা নিলেই হবে। দেখো তো এক্স কে আমরা লিখতে পারি এক্স গুণ এক, পারি কিনা, তো প্রথমটার এ আর দ্বিতীয়টাকে বি ধরে অঙ্কটা করে নেবো। এই অঙ্কটা 7-এও তোমাদের ছিল কিন্তু, ঠিক মনে পড়ছে। দেখো প্রথমটাকে যদি এ ধরি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। দেখো তো দুটো বর্গের অন্তরূপে প্রকাশ চলে আসলো না, তার মানে এটাই উত্তর। তাহলে একটা শুধু এক্স মানে দেখেছো ব্যাপারটা কতটা। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক।
দেখো ছোট বন্ধুরা, পরবর্তী উৎপাদক বিশ্লেষণে চলে এসেছে। উৎপাদক বিশ্লেষণটা কি? এটাও খুব সহজ অঙ্ক। আগেই তোমরা করেছো উৎপাদক বিশ্লেষণ ক্লাস 7-এ। তো আমরাও এখন করে নেবো সূত্রের সাহায্যে। খুব ছোট ছোট অঙ্ক, তোমাদের ভালো লাগবে আশা করি। তো চলো অঙ্কটা পাতিয়ে নিই। 225 এম স্কোয়ার দেওয়া আছে, তাই না? মাইনাস 100 এন স্কোয়ার দেওয়া আছে। তো দেখো তো, 225কে আমরা লিখতে পারি 15 তার স্কোয়ার। এখানে এম এর মাথায় স্কোয়ার আছে, তাহলে দুজনকে এক ব্র্যাকেটে দিয়ে হোল স্কোয়ার দিতে পারি কিনা? মাইনাস 100 রয়েছে, এখানে কার স্কোয়ার দিতে পারি? 10-এর স্কোয়ার। আর এখানে এন এর মাথায় স্কোয়ার। তো দেখো তো, এটাকে এইভাবে লিখতে পারি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি? একদমই ঠিক বলেছো। এই দুটোকে একবার যোগ আকারে লিখবো, এই দুটোকে একবার বিয়োগ আকারে লিখবো গুণ চিহ্ন দিয়ে। 15m মাইনাস 10n। একদমই সোজা ছিল অঙ্কটা, ঠিক? চলো পরবর্তী অঙ্কটাই চলে যাই। 2 দাগ এখানেই করে দিই। এখানে কত আছে? 25 এক্স স্কোয়ার মাইনাস 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাই তো? তো দেখো তো, 25কে কত লিখতে পারি? 5 তার স্কোয়ার, এখানে এক্স এর মাথায় স্কোয়ার আছে, তাহলে দুটোকে হোল স্কোয়ার লিখতে পারি। মাইনাস 1/9 আছে না? তো 1/9কে 1/3 তার স্কোয়ার, এখানে ওয়াই আর জেড দুজনের মাথায় স্কোয়ার আছে, তাহলে সবাইকে একবারে লিখতে পারি কি? উপরে ওয়াই জেড লিখবো, নিচে 3 লিখবো, আর হোল স্কোয়ার দিয়ে দেবো। ঠিক? এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম। এবার কি করব? এদের দুটোকে একবারে যোগ আকারে লিখে দেবো। ওয়াই জেড বাই 3 একবার বিয়োগ আকারে লিখে দেবো গুণ আকারে। অঙ্ক শেষ। 5x মাইনাস ওয়াই জেড বাই 3 সব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রই আমরা পেয়ে যাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো নেক্সট 3 দাগের অঙ্কটাই চলে যায়। একটু মুছে দিই এগুলো। তিন দাগের অঙ্কটা কি বলেছে দেখি। 7a এক্স স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a, তাই তো? দেখো, এখানে কিন্তু একটু ট্রিক্স করেছে, আর কিছুই না। এখানে দেখো তো, 7 কে তুমি স্কোয়ার করতেই পারো না, এ কে তুমি স্কোয়ার করতেই পারো না। করা যায়, কিন্তু একটু বড় ক্লাসে শিখবে তোমরা। আপাতত মনে করো এদেরকে করা যায় না। তো এখনো আমরা কি করব? কি করে সূত্র বানাবো, তাই না? দেখবে এখানে যা যা এক্সট্রা দেওয়া থাকবে সেগুলো সবার মধ্যে কমন আছে। তুমি 7 এটাকেই এক্সট্রা না, 7 এটাকে কমন নিয়ে নাও। কমন মানে কিন্তু ডিভাইড। ডিভাইড মানে কি? দেখো, 7 এ এক্স স্কোয়ার রয়েছে, তুমি কমন নিচ্ছ মানে কি? এটাকে তুমি ভাগ করে দিচ্ছ। তাহলে 7 এ কাট আউট, 7 কাট আউট পড়ে থাকলো কি? এক্স স্কোয়ার না? তো আমরা এক্স স্কোয়ারকে পাতাবো। ফিজিক্যালি তোমরা করে নিতে পারো যার যার সমস্যা হচ্ছে, আর আস্তে আস্তে তোমাদের অভ্যাস হয়ে গেলে মুখে মুখে করতে পারবে। 7কে 14 দিয়ে ভাগ করে কত হবে? 2। এ কে কমন নিয়ে নিয়েছো, পড়ে থাকবে কত? শুধু এক্স। তুমি নর্মালি করে দেখো, 14ax বাই 7 এ কাট আউট, 7 2 যা 14, 2x, এই যে 2x লিখেছি, প্লাস 7 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে 7 কে 7 দিয়ে ডিভাইড করলে 1 লিখতে পারি। চলো পরের লাইন লেখা যাক। 7 যেমন আছে তেমনই থাক। এবার আমরা কি করবো? এটাকে কি সূত্র লেখা যায়? বলছে না, কোথায় লেখা যায়? 2ab নেই, এর বি স্কোয়ার নেই, সব আছে। এখানে জাস্ট একটু আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। এক্স স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার মানে কি? 1-এর স্কোয়ার লেখা যায়? এবার দেখো, 1-এর স্কোয়ার করলে তো একই হয়, যা ছিল তাই থাকলো। সূত্রে 2 বসালাম, এ মানে এক্স, বি মানে এখানে 1। তুমি 2x আর 1 গুণ করো, 2xই আসবে, কারণ 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে এটাই আসে। এবার কি? 7 এর যেরকম আছে সেরকম পাতালাম। এটা কি? এখন তো আমরা বুঝে গেছি, নাকি এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে গেল। এরকম আকারেও পাঠাতে পারো তোমরা, এটাকে গুণ আকারেও পাঠাতে পারো। উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে মানে সব উৎপাদকের গুণ হিসাবে লেখাটাই ভালো। তাহলে এটাকে আমরা দুবার লিখতে পারি। ওকে।
3 দাগের অঙ্কটা আমাদের হয়ে গেল। চলো নেক্সট 4 দাগের অঙ্কটায় যাব। তোমরা যারা অঙ্ক দেখছো সবাইকে অশেষ ধন্যবাদ, এবং তোমরা এই যে ধৈর্যের সাথে অঙ্কগুলো দেখছো এবং করছো, তোমরা বাড়িতে খুব সুন্দর করে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের ভালো হবে। আর একটা কথা, তোমরা যারা দেখছো তারা কোন স্কুল থেকে দেখছো অবশ্যই একটু জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। 3x⁴ মাইনাস 6x² a² আছে প্লাস 3a⁴ আছে। বুঝলাম a⁴ আছে, x⁴ আছে, কিন্তু 3 তো করা যায় না, ওই যে এক্সট্রা আমি বলেছি যা যা এক্সট্রা থাকবে তা আমরা কি করে নেব, কমন নিয়ে নেব। ঠিক, তাহলে কমন নিয়ে নিলাম। দেখো তো এইটাকে, এক মিনিট, আমরা x² কে x⁴ কে লিখতে পারি x² তার হোল স্কোয়ার, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হলে 4 আসে, লিখলাম। এবার এখানে যে আছে তাকে কি লেখা যায়, 3 তো কমন নিয়ে নিয়েছি, 3 তো আর নেই, এখানে আছে কে, শুধু a⁴ a⁴ কে লেখা যায় a² তার হোল স্কোয়ার, 2 2 4। এবার আমরা কি করব, বাকি যে পড়ে আছে তার আগে দেখবো কি চিহ্ন আছে, মাইনাস, এই আগের অঙ্কের মতো বসিয়ে দিলাম মাইনাস, সূত্রে 2, একবার x² কে পাতাবো, একবার a² ভেতরে যে আছে তাকেই বসিয়ে দেবো। আমাকে বলতে হবে a² বসালাম কেন, এখানে তো a² বসে না, ওটা তোমাকে দেখলে হবে না, তোমাকে দেখতে হবে a² ভেতরে যে পোর্শনটুকু আছে তাকেই কান ধরে বসাতে হবে। যে ভাই যাই থাক, স্কোয়ার থাক, 8 থাক, 100 থাক, তোমার দেখার দরকার নেই, স্কোয়ারের ভেতরে ব্র্যাকেটের ভেতরে যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ এইটুকু ধরে একদম বসাতে হবে। ওকে, তো চলো, 3 গুণ ছিল, এখানে এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, তাহলে কি লিখবো, এ এখানে কত, x² মাইনাস, কেন মাইনাস, কারণ সূত্রে 2 এর আগে মাইনাস আছে, বি কে আছে a² তার হোল স্কোয়ার। ঠিক, তো ভাই দেখো তো এখানে সূত্র চলে এসেছে না, কিসের, x² মাইনাস b², তাহলে আমরা কি করতে পারি, ওই দুটোকে একবার যোগ আকারে লিখতে পারি, এই দুটোকে একবার বিয়োগ আকারে লিখতে পারি, তাই না? তো দেখো তো এর মাথায় কি একটা হোল স্কোয়ার ছিল, তো আমরা তো দেইনি এখনো, এইগুলো ইন্ডিভিজুয়ালি সবাইকে ডিভাইড করে দিতে হবে, মানে ভাগ করে দেবো। একজনের মাথায় ছিল, যেটাকে আমরা 2 ভাগে ভাগ করে লিখেছি, কোনটা লিখেছি না, a² মাইনাস b² সূত্র লিখেছি, a প্লাস বি a মাইনাস বি, এবার মাথায় যেহেতু হোল স্কোয়ার ছিল তার জন্য দুজনকে দিয়ে দিয়েছি। এবারে এটাকে তোমরা এইভাবে লিখতে পারো, 3 ইন্টু এক্স প্লাসে মাথায় হোল স্কোয়ার, মানে আমি দুবার লিখতে পারি এক্স প্লাসে, আবার এক্স মাইনাস এ কেও দুবার লিখতে পারি, এক্স মাইনাস এ টু এক্স মাইনাস, উৎপাদক বিশ্লেষণ তো তাই সিম্পল ভাবে রাখাটাই ভালো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো ছোট বন্ধুরা, পরবর্তী অঙ্কে আমরা চলে এসেছি। তো কি দিয়েছে 5-এর দাগটা দেখে নেবো। এবারে অঙ্কগুলো খুব ভালো ভালো অঙ্ক। এখানে কি দিয়েছে, 4b² a² মাইনাস b² প্লাস c² মাইনাস a² তার হোল স্কোয়ার, তাই তো? তো দেখো তো প্রথম যে 4 আছে, 4টাকে আমরা লিখতে পারি 2 তার স্কোয়ার, আর আমি কি বলেছি, পরপর যাদের স্কোয়ার থাকবে এবং গুণ হিসাবে থাকবে তাদেরকে আমরা এক ব্র্যাকেট রেখে হোল স্কোয়ার দিয়ে দিতে পারি, আর মাইনাস b² c² সরি মাইনাস a², তাই না, মাইনাস a², আর কি রয়েছে না, হোল স্কোয়ার। তাহলে দেখো তো এই টোটালটাকে যদি আমি মনে মনে এ ধরি, এই টোটালটাকে যদি আমি মনে মনে বি ধরি, তাহলে এটা a² মাইনাস b² সূত্র না, তাই না? তাহলে এবার আমরা কি করতে পারি, এই দুটোকে একবার যোগ আকারে লিখবো, এই দুটোকে একবার বিয়োগ আকারে লিখবো। চলো, 2bc প্লাস যা আছে তাই বসিয়ে দেবো, কারণ প্লাস বসানোর সময় কোনো চিন্তা না করে তোমরা যেমন আছে তেমন বসিয়ে দিবে। ঠিক, আবার পরের বার কি করব, 2bc বসাবো, এবার মাইনাস দিয়ে বসাবো, খুব সাবধান, মাইনাস বসানোর সময় এর ভেতরে যারা যারা চিহ্ন আছে সবাইকে আমরা চিহ্ন পরিবর্তন করে দেবো। বি এর প্লাস ছিল মাইনাস, সি এর
প্লাস ছিল মাইনাস, এর কিন্তু মাইনাস ছিল, এটাকে আমরা কি করে দেবো, প্লাস। ঠিক, এটুকু আমরা বুঝতে পেরেছি। এইবার দেখো ছোট বন্ধুরা, এই যে টু বিসি আছে, এই টু বিসিটাকে এই দুটো স্কোয়ারের মাথায় যদি ঢুকিয়ে দিই, তাহলে একটা কি সূত্র হয়ে যাবে না? হুম, তো চলো, তো আমরা লিখতে পারি, এই যে বি স্কোয়ার আছে, বি স্কোয়ারকে প্রথমে লিখলাম, টু বিসিটাকে এর ভিতরে লিখে দেবো, প্লাস টু বিসি, তো ওর আগে কোনো চিহ্ন মানে নেই, তার মানে প্লাস, সি এর স্কোয়ার বসিয়ে দিলাম, মাইনাস এ স্কোয়ার লিখতে পারি। এবার এখানে দেখো তো, এ স্কোয়ার আছে তো না প্রথমে, তো আমি এ স্কোয়ারকে বসালাম। কেন বসালাম, কারণ দেখো এই বি স্কোয়ার আর সি স্কোয়ার দুটোর আগে মাইনাস আছে, তো আমি তার জন্য এ স্কোয়ারটাকে প্রথমে বসালাম। কারণ বি এর আগেও মাইনাস বি স্কোয়ার হয় না, সি এর আগেও কোথাও, যাদের মাথায় স্কোয়ার আছে তাদের আগে কোনো মাইনাস হয় না। তো এখানে একটা ট্রিক্স আছে, তোমরা দেখে বুঝতে পারবে পরের লাইনে। তো দেখো বি স্কোয়ার বসালাম, প্লাস টু বিসি, টু বিসির যে সাইন ছিল সেটা নিয়ে বসে গেল, মাইনাস সি স্কোয়ার। ঠিক, এমনি বোঝা গেল, শুধু সাজিয়ে লিখলাম। এবার দেখো এখান থেকে এইটুখানি একটা সূত্র চলে আসলো, কি না, প্রথমটাকে যদি এ ধরি, এ স্কোয়ার প্লাস সূত্রে টু, এ একবার বসেছে, যার মাথায় স্কোয়ার আছে সে একবার বসেছে, তার স্কোয়ার, তাহলে এটা কিসের সূত্র, ই প্লাস সি তার হোল স্কোয়ার না, মাইনাস এ স্কোয়ার। ঠিক লিখেছি, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো। তো চলো নেক্সট, এ স্কোয়ার, এখান থেকে দেখো এদের আগে মাইনাস থাকলে কখনো সূত্র করা যাবে না, তার জন্য আমি মাইনাস কমন নিয়ে নিলাম। কমন নিয়ে এটাকে কি লিখতে পারি, বি স্কোয়ার মাইনাস টু বিসি প্লাস সি স্কোয়ার। ঠিক না, কারণ কি, কারণ আমরা জানি যে যদি মাইনাস কমন নিই, ভেতরে সবার আগে চিহ্ন পরিবর্তন হয়, ভেতরেও পরিবর্তন হয়, আর বাইরে থেকে ব্র্যাকেট তুলতে গেলে তখনও পরিবর্তন হয়। তো দেখো এটাকে আমরা পরের লাইনে হোল স্কোয়ার করবো, এটা যেরকম আছে আমি সেরকম রেখে দিচ্ছি এখন। ঠিক, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক, তো পরেরটা কি লিখতে পারি, প্রথমটা এ স্কোয়ার আছে মাইনাস, এই টোটালটাকে আমরা কি লিখতে পারি, বি মাইনাস সি। কেন মাইনাস, টু এর আগে কি আছে মাইনাস, তাই মাইনাস, সি তার হোল স্কোয়ারের সূত্র। ঠিক, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের সাথে মিলে যাচ্ছে না, তো হয়ে গেল। এইবার দেখো এখানে, এবার এইটাকে যদি এ ধরি, এইটাকে যদি বি ধরি, এইটাকে মনে মনে এ, এইটাকে মনে মনে বি ধরি, তাহলে কি আছে, এ এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না। এখানেও দেখো এইটাকে তো এ আছে, এই ধরবো, এটাকে যদি বি ধরি, এখানে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে না, তাহলে এখান থেকে আমাদের আবার সূত্র তৈরি হবে। তো চলো প্রথম দু লাইন মুছে দিই। তো দেখো প্রথমটাকে আমরা কি করব, যা আছে তাই বসাবো, বি প্লাস সি, একবার মাইনাস দিয়ে বসাবো একবার প্লাস দিয়ে বসাবো, তুমি প্লাসটা আগেও দিতে পারো। তাহলে এ পাতালাম প্লাস বি, বি এখানে কে আমাদের এ, আবার প্রথমে যে ছিল তাকে বসিয়েছি, একবার বিয়োগ দিয়ে বসাবো, এখানে সি আছে, মাইনাস, আগেরটা প্লাস লিখেছি, এটা মাইনাস দেবো। ঠিক, পরেরটা করছি দেখো, এবার এইটা করবো। প্রথমে যে আছে তাকে বসাবো, একবার প্লাস দিয়ে, যে থাকবে তাকে বসাবো, প্লাসের সময় কোনো চিহ্ন পরিবর্তন হয় না, পরবর্তীতে আবার তাকে বসাবো কিন্তু মাইনাস দেবো। মাইনাস দিয়ে যখনই বসাতে যাব, তখনই কিন্তু বারবার খেয়াল করতে হবে এটার ভেতরের চিহ্ন সব পাল্টে যাবে। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে যাব আমরা। দেখো পরবর্তী অঙ্কটায় ছয়ের দাগে কি দিয়েছে আমরা দেখে নিচ্ছি। তো এখানে বলেছে 64 a এক্স স্কোয়ার মাইনাস 49 a এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার, তাই তো। তো দেখো তো এখানে একটা সমস্যা আছে, কি সমস্যাটা হলো, এর কোনো স্কোয়ার নেই, এখানে যে এ আছে তার কোনো স্কোয়ার নেই।
এখানেও সেই এটা আছে, তাহলে দুজনের মধ্যেই এ লুকিয়ে আছে। এটাকে কি করব আমরা কান ধরে বাইরে বের করবো, অর্থাৎ কমন নিয়ে নেবো। ঠিক, সেকেন্ড ব্র্যাকেট 64টাকে লেখা যায় 8 তার স্কোয়ার, এখানে তো এক্স স্কোয়ার আছেই, তাহলে আমরা এটাকে কি লিখবো 8x তার হোল স্কোয়ার। বোঝা যাচ্ছে তো? পরেরটা দেখো মাইনাস মাইনাস লিখবো, 49কে লেখা যায় 7 এর স্কোয়ার, আর এখানে তো এর মাথায় আছেই, তাহলে এক্স মাইনাস 2y তার মাথায় স্কোয়ার আছে বলে রেখে তাদেরকে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে মাথায় হোল স্কোয়ার দিয়ে দেবো। ঠিক, তো এখানে দেখো এই সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া যাচ্ছে না, এখানে আমরা থার্ড ব্র্যাকেট করে দিই। ওকে, চলো এটাকে গুণ হিসেবে থাকলো থার্ড ব্র্যাকেট। প্রথমে এখন এইটাকে আমরা এ ধরবো মনে মনে, এটাকে কি ধরবো না, সব কিন্তু লেখার দরকার নেই, এ বিটাকে তোমরা মনে মনে ধরার জন্যই কিন্তু। হ্যাঁ, তো প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুটোকে কি করবে একবার যোগ করে লিখবো 8x প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 2y। ঠিক, এটা এ হলো। আর বিটাকে কি লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো এ প্লাস বি, একবার এ মাইনাস বি, এ কে এখানে 8x এ মাইনাস বি, বি কে না 7 ইন্টু এক্স মাইনাস 2y। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখন থার্ড ব্র্যাকেটের আর দরকার হবে না, গুণ আকারে অটোমেটিকলি চলে এসেছে। তাহলে এ ইন্টু ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসছে একেবারে, আর দরকার নেই সেকেন্ড ব্র্যাকেট ব্র্যাকেট। তাহলে 8x প্লাস, দেখো সেভেনটাকে গুণ করে দেবো ভেতরে, তাহলে লিখতে পারি 7x প্লাস না মাইনাস, কারণ প্লাস আর মাইনাসে মাইনাস হয়, 7 টু যা 14 y গেল। আবার 8x যা আছে তাই পাতালাম, মাইনাসটাকে ভিতরে গুণ করে দেবো, তাহলে -7x -7, আবার 2টাকে গুণ করতে হবে, তাহলে কত হলো মাইনাস মাইনাসে প্লাস 14y। ওকে, চলো নেক্সট। নেক্সট লাইন কি বলছে, এখানে দেখো 8x এখানে 7x, 8 আর 7 কত 15x মাইনাস 14y। ওকে, তারপরে কি আছে 8x মাইনাস 7x, তাহলে বিয়োগ করব একটা x প্লাস 14y। এটাই কিন্তু আমাদের answer, আর কিছু করা যাবে না। ঠিক, চলো নেক্সট অঙ্কটা যাই। দেখো হাতের দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক। তো পাতিয়ে নেবো আমরা প্রথমে এক্স স্কোয়ার মাইনাস 9 দেওয়া আছে মাইনাস 4xy 4xy প্লাস 4y স্কোয়ার, তাই না? এবার দেখবো আমরা কি কার কার স্কোয়ার করা যায়। এখানে এক্স স্কোয়ারের স্কোয়ার, আর প্রাথমিকভাবে একেও স্কোয়ার, এখানে 9এও করা যায়, এটার কথা নিয়ে আমি পরে ভাবছি। এবার আমি কি করব, প্রথমে এই যে স্কোয়ার আছে এটাকে নিলাম, আর এখান থেকে 4y, 4y কে লেখা যায় 4 কে 2 তার স্কোয়ার, এখানে y এরও স্কোয়ার আছে, তাহলে তাদেরকে হোল স্কোয়ার লিখে দিলাম। ঠিক, এইবার দেখো এখানে যে পড়ে আছে তার আগে কি আছে মাইনাস, তো এখানে আমি মাইনাস বসাবো। সূত্রে 2, একবার এক্স কে বসাবো মানে এ, একবার 2y কে বসাবো মানে যে কিনা বি। এবার দেখো তো এখান থেকে 2 টু যা 4 আর এক্স ওয়াই চলে আসছে না, তাহলে এটা অটোমেটিকলি চলে এসেছে। পড়ে থাকলো কি 9 না, তো 9 কে দেখো তো 3 তার স্কোয়ার লিখতে পারি, এখনই দরকার ছিল না তবু আমি লিখে দিলাম। আমার তো দরকার এই প্রথম তিনটে, দেখো তো প্রথম তিনটে সূত্র হয়ে গেছে না। প্রথমটাকে যদি তুমি এ ধরতে, এ মাইনাস সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এ মাইনাস বি, বি মানে এখানে 2y তার হোল স্কোয়ার মাইনাস এখানে 3 এর স্কোয়ার। দেখলে কেন লিখলাম, কারণ এইটাকে এবার তুমি এ ধরতে পারো মনে মনে, এইটাকে এবার বি, তাহলে কিছু সূত্র চলে আসলো, একদম ঠিক এ স্কোয়ার মাইনাস বি। আর এরকম থাকলে আমরা কি লিখবো, একই জিনিসের যে দুটো থাকবে তাদের যোগফল ইন্টু দিয়ে এই দিয়ে বিয়োগফল। চলো তো আমরা লিখে নিই এক্স মাইনাস 2y প্লাস 3, আর একবার লিখবো এক্স মাইনাস 2y মাইনাস 3। অঙ্কটা খুব ভালো, তো ভালো, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক।